হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা অফিসিয়াল দিশু। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, ভিডিও শুরুতেই দেখো মাম্মামের হাসিটা দেখো, মানে একদম কি বলে, একদম কুচুপু চটকে দিতে ইচ্ছা করে একদম। তো আমার কাছে আজকের দিনটা খুব স্পেশালি, মানে খুব স্পেশাল একটা দিন ছিল, আর খুব সারপ্রাইজিং দিনও ছিল বলতে পারো। মানে আমার বাড়িতে এই স্পেশাল গেস্ট আমার হুট করেই চলে এসেছে। মানে হঠাৎ করেই ফোন করে বলছে আমি হচ্ছে ট্রেনে আছি, তুই আমাকে নিতে আয়। সো আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম, কি বলবো, সেই খুশির ঠেলায় আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিতে ভুলেই গেছি। তো তারপরে দেখো একেবারে দুপুরের সময় লাঞ্চের টাইমে চলে এলাম। আমি বান্ধবীকে বলছিলাম, হ্যাঁ খা খা খা, বড় বড় ব্রাশ করে খা। এই তো আরও বড় করতে হবে, আরও বড় করে খা মুখটা, একদম যাতে তোকে দেখে আমার ভিডিওতে ভিউজ চলে আসে। তো এটা শুনেও হাসছিল। আর আমি বলছিলাম, তোকে আজকে আমি নিরামিষে খাওয়াবো, তুই এটাই ডিজার্ভ করিস, যেহেতু তুই আমাকে না বলে এসেছিস। তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো যাই হোক, নিরামিষ আমাকে খাওয়ায়নি। আর খাওয়াতে পারি, কি করে খাওয়াবো বলো, মানে অনেক দিন বাদে দেখা হয়েছে, আর আমার প্রাণের টুকরো বান্ধবী বলে কথা। তারই মধ্যে আমার পুচকুমা উঠে গেছে, আর আমি ওকে আদর করতে লেগে পড়লাম, সোনা মাম্মাম বলে কথা। আর আমি আগাগোড়াই বাচ্চা খুব ভালোবাসি, আর ও তো আমার কাছে কি বলবো, মানে খুব স্পেশালি একজন। তো পুচকিটার সাথে খেলা করছিলাম, আর পুচকিটা হাসছিল, আমার খুব ভালো লাগছিলো। তো তারপরে আস্তে আস্তে ওদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেল, মানে এত শর্ট টাইমে এসেছে, আর কি বলবো, মানে আমার তো ওকে মনে হচ্ছিলো ধরে একদম ফেলে কেলাই, যে তুই এলি যখন এত লেট করে কেন এলি, এরকম মনে হচ্ছিলো। আর তারপরে দেখো ঘুম থেকে উঠে না, ও তাকিয়ে আছে, তাকিয়ে দেখছে, দেখো কীভাবে ড্যাব ড্যাব করে দেখছে আর হাসছে। ওরে বাবা, হাসিটা কি মিষ্টি। একটা কথা কি জানো তো বন্ধুরা, মানে আমার এই বান্ধবীটার সাথে না, আমার ক্লাস করতে গিয়ে, মানে আমি একটা কোর্স করেছিলাম, সেই কোর্স করতে গিয়ে ওর সাথে আমার পরিচয় হয়। তো 2-3 বছরের বন্ধুত্ব আমাদের। আর কোর্স করতে গিয়ে কীরকম পরিচয় হয়, তাও ওর সাথে আমার কথা বলতাম না, আগে কথা হতো না, মানে ক্লাস শেষ হওয়ার 1 সপ্তাহ আগে ওর সাথে আমার এরকম বন্ধুত্বটা, মানে বন্ডিংটা তৈরি হয়। আর এখন এমন একটা বন্ধুত্ব হয়ে গেছে না, মানে মনেই হয় না যে ওর সাথে আমার 2-3 বছরের পরিচয়। আর আমার সাথে 7-8 বছরেরও বান্ধবী আছে যার সাথে আমার বন্ধুত্ব, কিন্তু এরকম বন্ডিং আমার হয়নি ওর সাথে যেরকম আমার বন্ডিং হয়ে গেছে। আর ওর সাথে আমি সব কিছু শেয়ার করতে পারি, মানে একটা আলাদাই বন্ডিং, সেটা বলে বোঝানো যাবে না। যাই হোক, আমি চাই আমাদের বন্ধুত্বটা এরকমই অটুট থাকুক, একদম পুরো বয়স অবধি, একদম পুরি থুত্তুরি হয়ে যাবে, একদম ওই বয়স অবধি যেন আমাদের এরকম বন্ধুত্ব থাকে। তো দেখো ওদের হচ্ছে বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেল, আর আমার মনটা খুব খারাপ করছিলো, এত শর্ট টাইমের জন্য এসেছিলো। আমি তারপর ভাবলাম তাহলে ওদের স্টেশনে আমি ছেড়ে আসি, একা একা ছাড়বো, বাচ্চাটাকে পুচকিটাকে নিয়ে যাচ্ছে, যাই ছেড়ে আসি বান্ধবীকে স্টেশনে। এসছিল কিছুক্ষণ টাইমের জন্য, আসলো 12টার সময় আসলো ছুটি। আমি যাবো তোর বাড়িতে 1টার সময়, তুই এসছিস 12টার সময় আসলে, আমি যাবো 1টার সময়। মোট আমি 12টায় আসি, আমি তার আগে গেছি, ওই 11টার সময় এসছিস, আর আমি 1টার সময় যাবো। কিন্তু একটাই গেছি, কবে গেছি আমি 1টার সময়। ওই সময় তো, ওই সময় সিচুয়েশনটা ওইরকম হয়ে গেছিলো, তাই ভিডিওতে দেখাও, ওই দেখো আমি মাম্মামকে আরেকটু আদর করে নিলাম ট্রেনটা ঢোকার আগে। তো আজকের মতো এইটুকুই। তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের ব্লগে। টাটা।